আপনারা তো অন্যদিকে নিয়ে যান। সন্তান থাকলে আমাদের বিপদ হয়, সন্তান থাকলে খাবার কমে যায়, সন্তান থাকলে রিজিক কমে যায়, বাড়ি ঘরের জায়গা কমে যায়, আত্মীয় স্বজন অন্যভাবে দেখে, ভালো জায়গায় বিবাহ হয় না ইত্যাদি। এইসব নিয়ে আপনারা চিন্তায় থাকেন। কিন্তু আমি কত কত পরিবারকে আমরা দেখাতে পারবো আপনাদের এই চিন্তাটা যে খারাপ এবং ভুল, এটাকে নির্ভুল প্রমাণ করব আমি। যে এটা সাবধানতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রেখো, নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ফিতনা, ফিতনা মানে খারাপ, ফিতনা মানে ফাসাদ, নষ্টামি, ভ্রষ্টামি, যা কিছু আছে ফিতনা বলতে আপনারা বোঝেন। ফিতনা বলতে হত্যাও, ফিতনা বলতে জিনা, ফিতনা বলতে গীবত, ফিতনা বলতে অপবাদ, ফিতনা বলতে যা কিছু যত অকল্যাণ খারাপ বোঝেন তা সব এই সন্তানের মধ্যে বিদ্যমান। এখন আপনি কি করবেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সম্পদ তোমাকে ফাসাদ তৈরি করতে পারে, এই সম্পদ তোমাকে দিন থেকে নিয়ে যেতে পারে, দিন থেকে দূরে রাখতে পারে। অনুরূপভাবে এই সন্তানও তোমাকে দিন থেকে দূরে রাখতে পারে। কেমন? আজান হয়েছে, সালাতে যাবেন, প্রস্তুতি নিয়েছেন, ওযু করেছেন, পোশাক পরেছেন, হঠাৎ সন্তান ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু হলো। স্বভাবতই সন্তানকে থামানোর চেষ্টা করবেন অথবা কোলে নিয়ে তাকে ঘুম লাগানোর চেষ্টা করবেন। ঘুম লাগাতে লাগাতে গিয়ে দেখছেন সালাতের সময় শেষ হয়ে গেছে, তাহলে সন্তান আপনার জন্য অবশ্যই ফিতনা। কি এটা ফিতনা না? তাহলে আমরা সন্তানকে কি হিসাবে নিব? ফিতনা হিসাবে নাকি ভালো হিসাবে? বলেন তো। ফিতনা যতই করুক না কেন, ক্ষণিকের জন্য আপনাকে হয়তোবা মসজিদে বাধা দিক না কেন, ক্ষণিকের জন্য কিছু ইবাদত আপনার কমিয়ে দিক না কেন, মনে রাখবেন সম্পদ, সন্তান কখনো আপনার বোঝা নয়, সন্তান আপনার নাজাতের কারণ। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা ফাইন্নাহু ক্বাদ ইয়াকুনু নাজাত। তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, সূরা ফাতিহা শিক্ষা দাও। সূরা ফাতিহা যখন আপনি শিক্ষা দিবেন, আজকে আপনারা যারা মুসল্লি সালাত আদায় করেছেন, মিনিমাম কতবার সূরা ফাতিহা পড়েছেন? বলেন কতবার? সালাত আদায় করেন না আপনারা? সূরা ফাতিহা পড়েন নাকি পড়েন না? সূরা ফাতিহা তার মানে 17 রাকাত ফরজ সালাত না? এর কম কেউ পড়েছে? এর কম তো আমরা কেউ পড়িনি। তার মানে 17 রাকাত 17 বার সূরা ফাতিহা পড়া। একবার সূরা ফাতিহা পড়লে ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে ততগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন লেখেন, 10 গুণ লেখেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখেন। এই 17 বার পড়ে আপনার সন্তান যতগুলো নেকি অর্জন করবে, কিয়ামত পর্যন্ত আপনিও সেই নেকিগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সন্তান না থাকলে এটা কি সম্ভব? এই জন্য যার যত সন্তান তার তত বেশি বরকত। আপনারা তো অন্যদিকে নিয়ে যান। সন্তান থাকলে আমাদের বিপদ হয়, সন্তান থাকলে খাবার কমে যায়, সন্তান থাকলে রিজিক কমে যায়, বাড়ি ঘরের জায়গা কমে যায়, আত্মীয় স্বজন অন্যভাবে দেখে, ভালো জায়গায় বিবাহ হয় না ইত্যাদি। এইসব নিয়ে আপনারা চিন্তায় থাকেন। কিন্তু আমি কত কত পরিবারকে আমরা দেখাতে পারবো আপনাদের এই চিন্তাটা যে খারাপ এবং ভুল, এটাকে নির্ভুল প্রমাণ করব আমি। যে মানে আপনাদের চিন্তাটাকে ভুল প্রমাণ করব। যে কত পরিবারকে আমরা দেখেছি 10 ভাই বোন, 12টি ভাই বোন, কেউ আছে 16টা, কেউ আছে 19 ভাই বোন। আলহামদুলিল্লাহ, তারা আজকে কেউ ভিক্ষা করতেছে না, কেউ ভিক্ষা করে না। তারা সবাই ভালো পদে আছে, ভালো জায়গায় আছে, হালাল কামাই করতেছে, কেউ কারো দরবারে হাত পাতে না। এমন অনেক পরিবার আপনি দেখতে পাবেন, আপনি এলাকায় তাকান, তাদেরকে দেখতে পাবেন। ছোট্ট গল্পটা বলে আমি আমার সামনের দিকে যাই, পয়েন্টের দিকে যাব আমি, আপনাদের জন্য মনে থাকে তাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর 12টি ছেলে সন্তান ছিল। 12টি ছেলে সন্তান।
আর আরো মনে কয়েকটা মেয়ে ছিল। 12টি ছেলে সন্তান তিনি যখন রেখে মারা যাচ্ছেন তখন মাত্র 18 দিনার উনি রেখে যাচ্ছেন। 18, বুঝেন তো না, মাত্র কয়েকটা 18 দিনার রেখে গেলেন। আর আব্দুল মালিক বিন মারওয়ান তিনি যখন মারা যান, তিনি মারা যাওয়ার সময় 12টি সন্তান রেখে গেলেন, প্রত্যেকের নামে 1 মিলিয়ন দিনার রেখে গেলেন। প্রত্যেকের, একজন আর নাই, কিন্তু উনি সবার জন্য টোটালে রাখলেন 18 দিনার, সবার জন্য। মানে এক একজনের জন্য 18 নয়, তার মানে এক একজন হিসাব করে আমরা পাবো 1.5 টাকা, 1.5 দিনার করে রাখলেন। আর মারওয়ান বিন আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি তার সন্তানদের জন্য, এক একজন সন্তানের জন্য রাখলেন 1 মিলিয়ন দিনার। মুহাদ্দিসগণ বলছেন, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, আমরা শেষ বেলায় দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের 12টি সন্তান আল্লাহর রাস্তায় যখন দান করে, তখন আমরা যুদ্ধের জন্য দান করতে দেখেছি। এক একটি সন্তান 100টি ঘোড়া, 100টি উট আল্লাহর রাস্তায় দান করতেছে। 1.5 টাকার বরকত এটা, এটা হচ্ছে হালালের বরকত, হারামের ছোঁয়া নেই। মাত্র 1.5 টাকা থেকে দান করতেছে আল্লাহর রাস্তায় 100টি ঘোড়া, 100টি উট। আর আব্দুল মালিক বিন মারওয়ান বিন আব্দুল মালিকের ছেলেদেরকে দেখলাম তারা বস্তা ঘাড়ে নিয়ে ঘুরতেছে। বস্তা ঘাড়ে মানে কি বলেন? ভিক্ষা করতেছে। তাদের সেই জীবনটা এমন। আর এই 1.5 টাকার বরকত এমন, আপনি যদি দুনিয়াতে সম্পদের পিছনে ছুটে থাকেন, সম্পদ দিয়ে সন্তানকে সাজাতে চান, তাহলে এখান থেকে আপনি উদাহরণটা নিতে পারেন। যদিও দুনিয়াতে বহুত উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল বাগদাদে, উনি জীবনে 2 বার পরীক্ষার শিকার হয়েছেন। আগে মুহাদ্দিসিনরা যারা ছিলেন ফতোয়া দিতেন অথবা রাবি হাদিস কালেকশন করে বর্ণনা করার যোগ্যতার জন্য বেশ কিছু যোগ্যতা লাগতো। তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরীক্ষা দিতে হতো আলেম ওলামাদের দরবারে। আমাদের বাংলাদেশেও এমন কিছু করাটা খুব জরুরি হয়ে পড়েছে। পড়াশোনায় শুধু নয়, পড়াশোনা করার পরে তুমি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা এই জন্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমি এখানে আসলাম, আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উস্তাদজিকে আমি জিজ্ঞাসা করে কোনোদিন জবাব পাইনি। প্রশ্ন পড়ার পরে বলছেন যদি ফতোয়া হয়, পড়াশোনা স্টাডি এই বিষয় না, পড়াশোনার বিষয় না। যদি কোনো ফতোয়া লিখে উস্তাদজি আমার ওযু নাই, কোরআন ধরে পড়তে পারবো কিনা বলেন তো, উস্তাদজি বলে দিতেন যাও মসজিদে নববী যাও, মসজিদে নববীতে গেলে অনেক মুফতি মুহাদ্দিস আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করিবে। একদিনও বলে না। আমার মনে নাই কোন উস্তাদ কোনদিন বলেছেন কিনা, সেটা সহজ হোক আর কঠিন হোক। যাই হোক, আমি বলছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এইভাবে 2 দিন পরীক্ষার শিকার হতে হয়েছে। পরীক্ষা দেওয়ার পরে ওনার সামনে সার্টিফিকেট এইভাবে করা হলো যে আপনি চাইলে এখন ফতোয়া দিতে পারবেন, তবে আপনার কাছে আমাদের একটি প্রশ্ন। আল্লাহ আপনাকে এত মেধা দিয়েছেন, আপনি এত জ্ঞান অর্জন করেছেন কিভাবে যে যারা আমরা ভাই ভাবটে ছিলাম তারা আপনার কাছে একসময় নত স্বীকার করলাম যে না, আপনাকে প্রশ্ন করারই যোগ্যতা আমাদের হয়নি। এত ইলম আপনি কিভাবে অর্জন করেছেন আর এত জ্ঞান আপনি ভিতরে রেখেছেন কিভাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন এটা তো আমি বলতে পারবো না, আমি জানি না। তবে আমার একটা বিষয় মনে হয়, আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, উনি তো বাবাহারা এতিম সন্তান, ছোটবেলাতে বাবা হারিয়ে গেছে, মারা গেছেন। তো আমার বাবা যখন মারা যান তখন মাকে বলে গেছেন যে তুমি মুহাম্মদকে আমার অর্থ সম্পদ দিয়ে পড়াশোনা করাবে। আমার অর্থ সম্পদে আল্লাহর কসম আমার জানা মতে 1টি দিনার বা 1টি দিরহামও
হারাম উপায় উপার্জন করা নেই, যা আছে তা সবই হালাল। সুতরাং আমার সম্পদ দিয়ে তাকে খাওয়াবে এবং বড় করবে। আমি কখনো কারো বাড়িতে লজিং থাকা জায়গায় থাকাও থাকেনি, আমি কারো বাড়িতে কখনো খাইওনি। যা খেয়েছি শুধুমাত্র আমার বাবার দেওয়া সম্পদ। আমি বিশ্বাস করি আমার বাবার দেওয়া সম্পদগুলো হালাল ছিল। এই হালাল খাওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা বা আমার পড়া মনে থাকে বা আমার মেধা এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি এত টাকা উপার্জন করবেন, কলম দিয়ে টাকাও কামাইবেন, অথবা ঘুষ খাবেন, সুদ খাবেন, জুলুম করবেন, মানুষের জমি জাল করবেন, মানুষের জমি জোরপূর্বক ভাবে ভরাট করে সেটা দিয়ে ব্যবসা করবেন, যত যা কিছু আছে এর সাথে সম্পৃক্ত, ওর ড্রাইভারি করেন, ওদের ট্রেজারিং করেন, অথবা যা কিছু করেন, যদি জুলুমের সাথে আপনি সম্পৃক্ত হন, ওই টাকা ইনকাম করে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবেন, চাউল কিনবেন, আপনি খাওয়াবেন, তাহলে আপনার এটার দ্বারাতে কোনো উপকার হবে না। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমি আপনাকে বেশ কিছু পদ্ধতি শেখাবো আপনার সন্তান আমার সন্তানকে মানুষ করার জন্য। মনে রাখবেন তো ইনশাআল্লাহ।